আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দুর্দান্ত স্বাদের এক চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। একেবারে সিল্কি অ্যান্ড স্মুথ এই চিকেনের রেসিপি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এবং বাড়িতে মেহমান এলে তাদেরকে তো এই চিকেনের রেসিপিটি একবার খাওয়ালে এই রেসিপি তারা প্রেমে পড়ে যাবে। চিকেনের এই রেসিপিটি খেতে এতটাই অসম্ভব মজার হয়, একবার বানালে তো বারবার বানিয়ে খাবেন। মখমালি এই চিকেনের রেসিপি বানানো যতটাই সহজ, খেতে ততটাই মজাদার। তাহলে চলুন দেখে নিই দুর্দান্ত স্বাদের এই মখমালি চিকেনটি আমি কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, তারই সাথে বেশ কিছুটা বাটার অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে তেল ও বাটারকে মিশিয়ে রান্না করছি, আপনারা চাইলে এখানে শুধু বাটার দিয়েও এটা করে নিতে পারেন। বাটারটা যখন এখানে একটু মেল্ট হয়ে আসবে আমি এখানে 3টে এলাচ দিয়ে দিচ্ছি, এলাচটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি 3টে পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট করে দিলে পরে এর যে গ্রেভিটা হবে একেবারে ক্রিমি এবং স্মুথ টেক্সচার আসবে। তো সব কিছুকে খুব ভালো করে এখানে একটু ফ্রাই করে নেব। এখানে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। এইখানে দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হতে থাকছে। যখন পেঁয়াজের কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। চিকেনটা এখানে 1 কেজি পরিমাণে আছে, খুব ভালো মতো ধুয়ে এখানে পানি ঝরিয়ে নিয়েছি চিকেনটাকে। তো এবারে পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালো মতো একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের সাথে এইভাবে চিকেনটাকে ভাজতে ভাজতেই দেখবেন এর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ না চিকেনটা এখানে হোয়াইট হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই ফ্রাই করতে থাকবো। তো এখানে দেখুন চিকেনটা বেশ একেবারে হোয়াইট হয়ে গেছে, তারই সাথে একটু বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এখানে চিকেনটা। ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করে নিচ্ছি আদা রসুনের পেস্ট, যেটা আমি 2 টিস্পুন মতো অ্যাড করে নিচ্ছি। আর তারই সাথে এখানে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নেব। এগুলোকে দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নেব। আর এখানে আদা রসুন বাটার সাথে এই চিকেনটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে, এতে করে রান্নার স্বাদটা খুব ভালো আসে। তো এখানে আমি খুব ভালো মতো আদা রসুন বাটার সাথে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবারে একে একে এখানে মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তো প্রায় 1 চা চামচ পরিমাণে অ্যাড করে নিয়েছি। তারই সাথে এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে অ্যাড করে নিচ্ছি জিরের গুঁড়ো, যেটা 1 চা চামচ পরিমাণে দিয়েছি, আর 1 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি ধনের গুঁড়ো। এবারে মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এইখানে মশলার সাথে চিকেনটাকে যখন ভালোভাবে একটু কষানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা হাফ কাপ পরিমাণে টক দই অ্যাড করে নিচ্ছি। দইটা এখানে অবশ্যই আগে থেকে ভালো মতো ফেটিয়ে নেবেন, এতে করে এর গ্রেভির টেক্সচারটা দারুণই ক্রিমি আসে আর খেতেও খুব মজার লাগে। তো এখানে আমি দইটাকে দিয়ে চিকেনের সাথে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে দইয়ের যে কাপটা আছে সেটাকে একটু ধুয়ে পানি অ্যাড করে নিচ্ছি, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার একটু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এখানে 15 মিনিট পর ফিরে এলাম, আর মাঝে মধ্যে আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম ঢাকনা খুলে। এবারে আবারও চিকেনটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে চিকেনটা প্রায় কিন্তু একেবারেই কুক হয়েই গেছে, তো এটা রান্না করতে আর বেশি সময় লাগবে না। তো এখানে দেখুন চিকেনের গা থেকে বেশ তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি ফ্রেশ ক্রিম, এতে করে এই গ্রেভিটা আরও সিল্কি এবং স্মুথ টেক্সচার চলে আসবে আর খেতে তো দারুণই মজার হবে। তো এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে। তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি কাসুরি মেথি, যেটা আগে থেকে একটু রোস্ট করে নিয়েছি। তারই সাথে এখানে 1 চা চামচ গরম মশলা অ্যাড করে নিচ্ছি, আর এটা হোমমেড গরম মশলা, আপনারা চাইলে কেনা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। তো সব কিছুকে চিকেনের সাথে এবারে খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, যদি হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে এখানে আপনারা ফ্রেশ দুধের মালাইটা ব্যবহার করতে পারেন, এতে করে ঠিক এরকমই ফ্লেভার এবং এরকমই টেক্সচার আপনারা পাবেন, একেবারে স্মুথ এবং সিল্কি। আর এখানে দেখুন গ্রেভিটা বেশ সুন্দর একটা টেক্সচারও চলে এসেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে একটু কুক হতে রাখবো, আর এই রেসিপির বেস্ট একটা তড়কা আমরা রেডি করে নেব। এখানে তড়কাটা করার জন্য আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম, টমেটো এবং এখানে আদা কুচি, তারই সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ যেগুলোকে চিড়ে নিয়েছি, আর এখানে কিউব সাইজ করে এগুলো কেটে নিয়েছি। চিকেন মাখমালের এই তড়কাটার জন্যে এই ফ্লেভারটা অসম্ভব মজার আসে, যা আপনারা একবার না খেলে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে খেতে কতটা মজার হয়। তো এখানে তড়কাটা করার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বাটার, তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে,
এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি। তারই সাথে এখানে কিউব করে রাখা ক্যাপসিকাম, টমেটো এবং আদা কুচি সবগুলোই অ্যাড করে নেব। আর এটা একটু মাঝখান বরাবর আদা কুচিটা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে আদাটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যখন একটু দেখবেন আদাটা ভালো মতো ভাজা হয়ে যাবে, সমস্ত সবজিগুলোকে খুব ভালো মতো সটে করে নেব। আর এখানে সামান্য একটু লবণ ও তারই সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো একটু সবজিটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে সবজিগুলোকে একদম ওভার কুক করা যাবে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে হাই ফ্লেমে একটু এটাকে সটে করে নিয়ে নামিয়ে নেব। এদিকে যে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কুক করতে রেখেছিলাম, তো এখান থেকেও বেশ ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। একেবারে শেষ পর্যায়ে এখানে যে সটে করে রাখা সবজিগুলো আছে এখানে অ্যাড করে নিয়ে আলতো আলতো করে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে দিয়ে তো একদমই কুক করা যাবে না বেশিক্ষণ, জাস্ট 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এতে করে যে কি মাশাআল্লাহ একটা ফ্লেভার আসবে, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি সকলে এই রেসিপির প্রেমে পড়তে বাধ্য হবেন, জাস্ট অসাধারণ খেতে হয়। তো এই পর্যায়ে দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি আর এর লুকটা এখনই দেখুন কতটা মজার এসেছে। এটি একটি বেস্ট দাওয়াত স্পেশাল রেসিপি বলতে পারেন। বাড়িতে মেহমান এলে মেনুর মধ্যে এই রেসিপিটি অবশ্যই অ্যাড করবেন, একবার বানিয়ে খাওয়াবেন, মেহমানরা প্রশংসায় পঞ্চমুখ হবে এবং রেসিপিটি একবার হলেও জিজ্ঞাসা করবে। এটি আপনারা ফ্রায়েড রাইস, পোলাও, সাদা ভাত, বিরিয়ানি অথবা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খুব সহজেই পরিবেশন করতে পারবেন। চিকেন মখমালির গ্রেভিটা এতটা স্মুথ এবং সিল্কি হয়, মুখে দিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে। আর এর টেক্সচারটা দেখেছেন কতটা মজার হয়েছে। আশা করছি আজকের এই মখমালি চিকেনের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং এইভাবে যদি ট্রাই করেন কমেন্ট বক্সে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।